৩-৪ দিন আগে আমি কাজ থেকে ফিরছিলাম। তখন বাজে সম্ভবত রাত 12:30টার মতো। ওই সময় বাংলাদেশ থেকে আমার এক বন্ধু আমাকে ফোন দেয় এবং আমি ফোনটা তখন রিসিভ করি। তখন সে আমাকে জিজ্ঞেস করছে যে, "কি করিস তুই এখন?" তখন আমি তাকে বললাম যে, "মাত্র কাজ শেষ করে বাসায় যাচ্ছি।" তখন সেই বন্ধুটি আমাকে জিজ্ঞাসা করলো যে, "এখন কয়টা বাজে?" তখন তাকে আমি বললাম যে, "এখন বাজে রাত 12:30।" তখন সে বলল, "রাত 12:30 বাজে, তুই এখন কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছিস? এত রাত্রে বাসায় যাচ্ছিস, তোর ভয় করছে না? রাস্তাতে কোনো বিপদ-টিপদ হতে পারে।" তখন আমি তাকে বললাম যে, "লন্ডনে যে ১০ বছর ধরে আছি, এই ১০ বছরে আমি এখন পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হইনি। আ অনেক রাতেও এর থেকে আরো বেশি রাতে আমি কাজ থেকে বাসায় ফিরেছি। প্রায় ২টা, ২:৩০, ৩টাও বেজে গেছে অনেক সময় কাজ থেকে আসতে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বিপদে আমি পড়িনি। বিপদ যে একদম ঘটে না লন্ডনে তা না। মাঝে মাঝে শোনা যায় যে লন্ডনের কিছু দুর্ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি নিজে এখন পর্যন্ত এই বিপদে পড়িনি। তখন সে আমাকে বলল যে আসলে বাংলাদেশে যদি আমি কখনো রাত 12:30 দূরের কথা, রাত 10টার পরে যদি কখনো কোথা থেকে বের হই, বিশেষ করে ঢাকা শহরে, তো আমার কাছে অনেক বেশি ভয় লাগে এবং আমি যখন কাজ শেষ করে যদি কোনো সরু গলির ভিতর দিয়ে যাই রাত ৮টার পরে, তখন আমার প্রচুর ভয় লাগে এবং আমি একা যেতে খুবই ভয় পাই। তখন আমি তাকে বললাম যে আসলে বাংলাদেশে যখন আমিও ছিলাম তখন আমারও ভয় লাগতো। কিন্তু লন্ডনে আসার পরে এখন আর ভয় লাগে না। বাংলাদেশে যেমন রাত ১০টার পরে যদি কেউ বের হয় এবং সে যদি একা রাস্তাতে চলাফেরা করে, বিশেষ করে কোনো নীরব নির্জন জায়গায় যদি সে চলাফেরা করে, তাহলে তার বিপদে পড়ার সম্ভাবনা 98%। 2% সম্ভাবনা আছে সে যদি খুব লাকি হয় তাহলে সে হয়তো বিপদে পড়বে না। সেরকমই ঠিক লন্ডনের অবস্থাটা হচ্ছে এরকম। লন্ডনে কেউ যদি রাত ১২টা, ১টা, ২টার মধ্যে চলাফেরা করে, তো 98% সম্ভাবনা যে সে বিপদে পড়বে না। 2% সম্ভাবনা থাকে যে 2% সম্ভাবনা সে হয়তো বিপদে পড়তে পারে। তো এই 2% এর ভিতরে মাঝে মাঝে অনেকেই পড়ে যায়। আল্লাহর রহমতে আমি এখনো পড়িনি। আমরা যে এলাকায় থাকি এটা হচ্ছে আসলে একটি বাঙালি অধ্যুষিত এলাকা এবং যত অপকর্ম বলেন আপনার চুরি, তারপরে হচ্ছে ডাকাতি, ছিনতাই, তারপরে মাদকদ্রব্য সব বেশিরভাগ কিন্তু এই টাওয়ার হ্যামলেটসের মধ্যে হয়ে থাকে। বিশেষ করে আমরা যেসব এলাকায় বাস করি, কারণ এইসব এলাকায় হচ্ছে বেশিরভাগ বাঙালি এবং অন্যান্য দেশের কিছু লোকজন আছে যারা হচ্ছে আফ্রিকা থেকে কিছু লোক আসছে। তারপর হচ্ছে ইউরোপের কিছু লোক আছে তারা এখানে বাস করে। আসলে মূলত অ এরাই এইসব অপরাধের সাথে তারা জড়িত। আপনি যে লন্ডনের বাইরে যান, যেকোনো জায়গায় যান, লন্ডনের বাইরে কিন্তু আসলে অনেক বেশি নিরাপদ। সেখানে যদি আপনি উম রাত্রে আমি শুনেছি রাতে যদি আপনি বাসার দরজা খোলা রেখেও ঘুমান তাহলে কখনো চুরি হবে না। আমি একবার ওয়েলসে গিয়েছিলাম। তখন ওয়েলসে গিয়ে আমার একজনের সাথে কথা হয়েছিল। সে আমাকে বলল যে, "ওয়েলস এত বেশি নিরাপদ, এখানে যদি সারাদিন সারারাত বাসার দরজা একদম খোলা করে রাখা হয় তাও কেউ বাসার ভেতরে ঢুকবে না। এত সেফটি ওখানে।" আসলে কথাটা সত্য। আমি ২ দিন ছিলাম ওয়েলসে। ওয়েলসে যখন দেখেছি তখন দেখেছি যে আসলে রাস্তাঘাটগুলো এত কোয়াইট, মানুষজন একদম নাই বললেই চলে। তারপরে কোনো ভয় নাই, কোনো মানে টেনশন নাই, কোনো চিন্তা নাই। মানুষজন যারা কাজ করছে, তারা কাজ থেকে রাতের বাসায় ফিরছে। অনেক মহিলা মানুষ তারা রাত করে কাজ থেকে ফিরছে। তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যে ২% প্রবলেম হয়, সেই ২% হচ্ছে লন্ডনের ভিতরে। এবং বিশেষ করে এই টাওয়ার হ্যামলেটস এর ভিতরে এবং টাওয়ার হ্যামলেটস এর ভিতরেও তারপর হচ্ছে আরো কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে মানে অপরাধ অধ্যুষিত এলাকা। সেখানে আসলে পুলিশ তারা এটা বলছে যে এগুলো আসলে অপরাধ সংঘটিত হয়ে থাকে এইসব এলাকায়। কিছু এলাকা আছে সেসব এলাকায় মাঝে মাঝে দেখা যায় যে চুরি, ডাকাতি, তারপরে ছিনতাই এসব হয়েই থাকে। তো আসলে আ তারপরে আমি বলব যে বাংলাদেশ থেকে ইংল্যান্ড আ অনেক বেশি নিরাপদ এখানে বসবাস করার জন্য, তারপরে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য অনেক বেশি নিরাপদ।